আচ্ছা, আমার মতো কে কে শিউলি পাতার বড়া খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু শিউলি পাতার বড়াটা খাওয়া শিখেছি খুব বেশি দিন নয়। আমি যখন আমার চাকরি সূত্রে এখানে আসি তখন আমি আমার হাজব্যান্ডের এক কলিগ বন্ধু কাকুলিদির কাছ থেকে শিখেছি। কাকুলিদি নিজেই ওদের শিউলি গাছ থেকে পাতা তুলে বড়া করে আমাকে খাইয়ে তারপর বলেছিল কেমন লাগছে বলো, আর এটা কিন্তু ভীষণ উপকারী। তো আমি খেয়ে দেখলাম যে বেশ ভালোই লাগছে, এবং যখন উপকারী তখন এটা তো খেতেই হবে। বিশেষ করে গরমের দিনে ঠিক বর্ষা আসার আগে আগে যখন শিউলি গাছের কচি কচি পাতা বের হয়, ঠিক সেই কচি পাতা দিয়ে কিন্তু করতে হবে। কচি পাতা দিয়ে করলে তিতো ভাবটা কম থাকে, আর এই বড়া কিন্তু আপনি খুব সহজে খেতে পারবেন, তিতো লাগবে না। খুব সামান্য হয়তো তিতো লাগতে পারে, কিন্তু আপনার অসুবিধা হবে না তিতোর জন্য। খেতে ভীষণ ভালো, ভীষণ উপকারী। আপনি ডালের সঙ্গে খেতে পারেন। আজকে আমি আর হঠাৎ মনে হয়েছে হাজব্যান্ডকে বললাম তুমি একটু শিউলি পাতা এনে দাও, তো এই কচি পাতাগুলো তুলে এনেছে। তো আমি দেখাচ্ছি, বেসনে ডুবিয়ে আমি ভাজতে শুরু করলাম। আচ্ছা, কিভাবে ভাজতে হবে, বেসনের ব্যাটারে আমি কী দিয়েছি সেটা আমি বলে দিই। বেসনের মধ্যে আমি দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালো জিরে, এইটুকু দিয়েছি। দিয়ে জল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। যত ফেটানো ভালো হবে তত পকোড়াগুলো ফুলবে, মানে বড়াগুলো ফুলবে ভালো। আর ব্যাটারের যে ঘনত্বটা খুব পাতলা নয় আবার খুব মোটা নয়, সেরকম দেখে করতে হবে। মোটা হলে কি হয়, বড়াটা খেতে ভালো লাগে না, মনে হয় যেন বেশি করে মুখে পড়ে বেসন। তো সেই জন্য একটু পাতলা পাতলা হলেই ভালো, তবে খুব পাতলা হলে আবার এই পাতার গা থেকে ছেড়ে যাবে, সেই দিকটা খেয়াল রেখে আপনারা নিশ্চয়ই পারবেন, আপনারা বড়া ভাজেন। তো এটা ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, যে যারা জানেন না শিউলি পাতার বড়া হয় তাদের জন্য ভিডিওটা শেয়ার করছি, কারণ এই পাতার বড়া খাওয়া ভীষণই ভালো। আমার ছেলেও খেয়ে বলেছে যে খুব একটা তিতো লাগছে না। আর এই পাতার বড়া ভাজার পরে আমার যেটুকু এক্সট্রা হয়েছে ব্যাটার, বেসনের ব্যাটার, সেখানে আমি আরও কিছু জিনিস ভেজে নিয়েছি। তো এপিট ওপিট করে উল্টে পাল্টে তো শিউলি পাতার বড়া ভাজা হচ্ছে। এরপর আমি ওই ব্যাটারের মধ্যে আর কি দিয়েছি, দিয়ে আমি আরও কিছু পকোড়া বানিয়ে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে দেখাবো। তো আমি এক হাতে ভিডিও করছিলাম আজকে, স্ট্যান্ড না নিয়েই। হঠাৎই মনে হলো যে ভিডিওটা করি, না হলে স্ট্যান্ড ট্যান্ড নিয়ে আর কি সুন্দর করে করতাম ভিডিও। তো চটপট করে এটা 5-7 মিনিটের মতো রেডি করা হয়েছে। খেতে ইচ্ছা হলো, আমরা জাস্ট ওই 11টার দিকে খেলাম, সকালে আজই খেলাম। তো এই ভিডিওটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এবার যেটা বলছিলাম, ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন আর দেব কাঁচা লঙ্কা। এই রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আপনারা জানেন যে মানে বড়া বা পকোড়া আপনি বানাতে পারেন, তো সেটা দিয়ে আমি বানাচ্ছি। আর আমার কাছে কিছু পেঁয়াজের টুকরো ছিল, তো সেই টুকরোগুলো একটু হাতে মানে মিশিয়ে দিয়েছি আর কি, হাতে একটু জোরে চেপে তার পাপড়িগুলোকে আলাদা করে আমি সেগুলো নিয়েও একটা পকোড়া মতো বানিয়েছি। মানে রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, সেই পকোড়াও বানিয়েছি। তো সবটা এইরকমভাবে বানিয়ে একটা প্লেটে তুলে রাখছি। এটা মুড়ির সঙ্গে খেতে পারেন বা এমনিও খেতে পারেন। আর এই জিনিসটা যে কাঁচা লঙ্কা খাওয়া তো ভীষণই ভালো। আর যখন বড়া আকারে বা পকোড়া আকারে হয় তখন কাঁচা লঙ্কা ঝালটা অতটা থাকে না। আর রসুন খাওয়া সেটাও ভালো, আপনারা জানেন। রসুন, কাঁচা রসুন আপনি যদি ভাতের সঙ্গে অন্তত সপ্তাহে 2-3 দিন খান, তাহলে যাদের ব্যথা আছে শরীরে এইগুলো সেরে যায় আর অনেক রোগ সেরে যায়। তো এই রসুন যদি আপনি এরকম পকোড়া হিসাবেও খান তাহলেও কিন্তু আপনার উপকার হবে। তো এইভাবে সবটা আমি ভেজে নিয়েছি। আর পেঁয়াজ তো পেঁয়াজি আমরা যেমন করে করি সেটা না করে আমি একটু অন্যরকম করে করেছি। তো এই যে রসুনগুলো দিয়ে পকোড়া বানাচ্ছি ছোটো ছোটো করে, এগুলো কিন্তু বেশ ভালো ফুলে উঠছে, কারণ এই ব্যাটারটা খুব ভালো ফাটানো হয়েছিল। আর পেঁয়াজটা আমার কাছে ছিল, যেটা বললাম, ওই যে পাপড়িগুলোকে একটু হাত দিয়ে বেশ জোরে চেপে পাপড়িগুলোকে খুলে দিয়ে পকোড়ার মতো করে ভেজে নিয়েছি। জাস্ট এই যে ব্যাটারটুকু পড়েছিল সেটাকে কাজে লাগানোর জন্য করে নিলাম, এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। লঙ্কা খেয়ে, মানে লঙ্কার পকোড়া খেয়েছে আমার ছেলে, বললো দারুণ হয়েছে মা, খুব বেশি ঝাল না। আর রসুনের পকোড়াটাও খুব ভালো লেগেছে, বেশ অন্যরকম টেস্ট সবটাই। পেঁয়াজটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইটুকুর মধ্যে পেঁয়াজটা দিয়ে আমি, দেখুন এই সাইডে পেঁয়াজগুলো আছে, আর ব্যাটারের মধ্যে দেখানো হয়নি, খুব চটজলদি কাজ চলছিল। রসুনগুলো ফুলে উঠেছে, রসুনের পকোড়াগুলো। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কার পকোড়া, মানে বড়া পকোড়া যাই বলবেন আপনি। আর এটা হচ্ছে পেঁয়াজের, এই যে অল্প জাস্ট একটু যা ছিল সেটুকু দিয়ে করলাম। মানে আমাদের
এরপর তো ভাত খেতে হবে, খুব বেশি করলে তারপর এগুলো থেকে গেলে ভালো লাগে না, গরম গরমই খেতে হয়, সেজন্য জাস্ট অল্প করেই করলাম। পাখিগুলো ডাকছে আমার গলা শুনে, ওরা আমাদের গলা পেলেই ডাকতে শুরু করে, ওরা ভাবে যে আমরা এসে গেছি, এবার খেলা হবে, মজা হবে, তো ওরা আমাদের গলা পেলেই এরকম ডাকাডাকি শুরু করে। তো আমার হাজব্যান্ডকে বললাম একটু ভেঙে দেখাও না, আমার হাতে তো ফোন স্ট্যান্ড তো নিয়ে নি, তো একটু ভেঙে দেখাচ্ছে। এটা হচ্ছে বলুন তো কি, সবুজ সবুজ পাতা, তার মানে শিউলি ফুলের বড়া, ফুলের না শিউলি পাতার বড়া, ফুলের বললাম এটা ভুল, শিউলি পাতার বড়া। আচ্ছা, এরপর যেটা দেখানো হচ্ছে সেটা কি, দ্বিতীয় যেটা দেখানো হচ্ছে সেটা কি তোলে দেখি, এটা হচ্ছে রসুনের পকোড়া। এইটা সবটাই সিদ্ধ হয়ে গিয়েছে ভাজার সময়, দেখে হয়তো আপনাদের মনে হতে পারে কাঁচা কাঁচা আছে পাতাগুলো বা রসুনগুলো, কিন্তু সবটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এটা হচ্ছে কাঁচা লঙ্কার পকোড়া। এরপরে আছে পেঁয়াজ, আমার ছেলে বলছে পেঁয়াজটা তো দেখাই যাচ্ছে, আর ভাঙার দরকার নেই, পেঁয়াজটা দেখাই যাচ্ছে, কারণ পাপড়িগুলো নিয়ে অল্প বেসনের মধ্যে আমি ডুবিয়ে ভেজেছিলাম। তো এই পেঁয়াজের পকোড়া খেতে অসাধারণ হয়েছিল, কারণ ব্যাটারের কনসিস্টেন্সি যেটা সেটা একদম ঠিকঠাক ছিল, খুব মোটা হলে একদম বেসনটা মুখে লাগে, খুব ভালো লাগে না, সেই জন্য একটু পাতলা করলে বেশ ভালো লাগে। আর যা যা আমি মশলা দিয়েছি, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালো জিরে, এইটুকু দিয়ে ব্যাটারটা জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর সব আপনার যেটা মনে হয় সেটা দিয়ে পকোড়া বানাবেন, দেখবেন দারুণ লাগছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শিউলির হেসেল অবশ্যই এটা খাবেন, ভালো লাগবে।